আমাদের যে আবেগ, আমাদের যে তার প্রতি যে আমাদের যে স্মৃতি, এই স্মৃতি যখন আমি লিপিবদ্ধ করছি এবং এটা যখন সংরক্ষিত থাকবে, এটা অবশ্যই আমার জন্য একটা দুঃখের মধ্যেও আনন্দের। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তো তিনি তো শুধু একটি দলের কোনো নেত্রী ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশে আপামর জনতার নেত্রী, যার প্রেক্ষিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে, তাদের শিক্ষার্থীদের যে ভাবনা, দেশনেত্রীকে তারা কীভাবে তারা মূল্যায়ন করে বা তার চিন্তা চেতনা, তার কাজ আমাদের মনোজগতে বা আমাদের সামনের রাজনীতিতে কীভাবে প্রভাব বিস্তার করবে, বা আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের ভাবনা কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেই জন্য তাদের ভাবনা চিন্তাকে লিপিবদ্ধ করার প্রয়াস থেকেই আমাদের আজকের এই সব বই উদ্বোধন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়, এটা পুরো বাংলাদেশের আপামর জনতার জন্য একটা অপূরণীয় ক্ষতি। কিন্তু আমরা আশা রাখি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা সেই শূন্যতা কাটিয়ে উঠব এবং তার যে রেখে যাওয়া কাজ, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং যে খালেদা জিয়া যে রেখে যাওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করব এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি আশাবাদী। দেখেন, শোক বইয়ে আমি যে কথাটা লিখলাম, আমি যখন ক্যাম্পাসে আমি যখন রাজনীতিতে আমার হাতেখড়ি হয়, তখন আমার প্রথম স্লোগান ছিল মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, এবং দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ, এই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু আমার রাজনীতির হাতেখড়ি হয়েছে। এবং আমাদের রাজনীতিটা বেড়ে উঠেছে যখন বেগম খালেদা জিয়া তার যে হাজিরা ছিলেন, কোর্টে হাজিরা দিতে আসতেন, ওই গাড়ির পিছনে ছুটতে ছুটতে। তো আমাদের যে আবেগ, আমাদের যে তার প্রতি যে আমাদের যে স্মৃতি, এই স্মৃতি যখন আমি লিপিবদ্ধ করছি এবং এটা যখন সংরক্ষিত থাকবে, এটা অবশ্যই আমার জন্য একটা দুঃখের মধ্যেও আনন্দের।